পাশের কলিটাই সুন্দর করে মিলাই দিস, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে বন্ধু, তোর ব্যবসাপাতি কেমন চলতেছে? খুবই ভালো চলতেছে আলহামদুলিল্লাহ। এই সুমন, ভালো করে গাটা ঝেড়ে দে, গলা মালা ভালো করে ঝেড়ে দে, আর ওই শার্টটায় যেন এক ফোঁটা চুল না থাকে। চুল থাকলে বলে আমার গামা ফুটবে না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে বন্ধু। এই সুমন, তাড়াতাড়ি বল কয় টাকা হয়েছে, আমি আবার একটু ব্যস্ত আছি। আরে অপু, টাকা পয়সা দিয়া লাগবে না, তুই যা। টাকা দেবো না মানে? তা তুই কাজ করেছিস, তোরে টাকা দেবো না? অপু, তুই বন্ধু মানুষ, আসিস নে, আজকে আইসিস, টাকা দিয়া লাগবে না, যা। আমি কি ছোট লোক যে তোরে টাকা দেবো না? আর তুই আমার কাছে টাকা নিবি নে, পরে মানুষের কাছে বলে বেড়াবি অপু আমার কাছে ফ্রি কাজ করে নিয়েছে, আমার মান সম্মান আছে না? আমি কেন কয়ে বেড়াবো লোকের কাছে? তুই বন্ধু মানুষ, তুই তো আসিস না আমার দোকানে, এই কতদিন পরে আসলি। আমি তো এসব নর্মাল জায়গায় চুল কাটাই নে, আমি যেখানে চুল কাটাই আজকে ওটা বন্ধ ছিল, আমার একটু ব্যস্ততা ছিল, তাই তোর কাছে আইছি। আরে আমি কারো কাছে কোনো ফ্রি কাজ করাইনি। তোরা তো মনে হয় 100 টাকা রাখিস, এই না 200 টাকা রাখ। রাখ, আমি কারো তো ফ্রি কাজ করাই নে। বন্ধুটা কতদিন পরে আসলো, আবার টাকা দিয়ে গেল। কিরে সুমন, কি অবস্থা, আছিস তুই? আরে সোহেল, তুই কোন সময় আসলি? আরে দোস্ত, কালকে আসলাম দেশে, তাই চিন্তা করলাম একটু তোর সাথে দেখা করে আসি, তাই আসলাম। খুব ভালো কাজ করেছিস, আইসিস বয়, বন্ধু চেয়ারে বয়। তোর সাথে একটু কথা আছে। আরে সোহেল, কথা আছে পরে শোনা যাবে, তুই এখন কি খাবি বল, চা খাবি না কি খাবি বল? তত ব্যস্ত হওয়া লাগবে না, চা কফি ঠান্ডা যা খাতে হয় পরে খাবানে। এখন তোর সাথে আমার কথা আছে, তুই আগে শোন আমি তোরে কি বল। আচ্ছা ঠিক আছে, কি বলবি বল। শোন, ব্যাপারটা হচ্ছে কি, মেলা দিন তো বিদেশ টিদেশ থাইকে আসলাম, এখন মা বাপ কাছে বিয়ে করতে হবে, তা মেয়েও দেখিছে, এখন আমাকে দেখতে যেতে হবে। তাই চিন্তা করলাম তোরা আমার বন্ধু বান্ধব যারা আছিস, আমার বন্ধু বান্ধব নিয়েই আমার জন্য মায়ে দেখতে যাব। বন্ধু, তুই তো বিয়ে করবি ভালো কথা, কিন্তু আমি যে জাতি পারবান কিনা সেইটা আমি বলতে পারতেছি না রে। জাতি পারবি না মানে? এরম কোনো কথা নেই, তোরে কইছি জাতি হবে, তুই আমার সাথে যাবি। বন্ধু, তোর সাথে মেয়ে দেখতে যাওয়া কিরাম একটা হয়ে যায় না? তুই নাই বিয়ে করে আয় আগে, তারপরে এক সময় আমি যাবানে। শোন সুমন, তোরা বন্ধু বান্ধব বলতে দুইজনই আছিস আমার, তোরা না গেলি আমি মায়েটাই দেখতে দেখতে যাবো না, করলাম তোকে যাওয়াই লাগবে। কি একটা বিপদে ফেলাই দিলি। আচ্ছা ঠিক আছে, কালকে সকাল সকাল তোদের বাড়ি চলে যাবান, যা। আচ্ছা ঠিক আছে, মনে থাকে যেন আমার এখন মেলা কাজ বাকি রয়েছে, তুই থাক, আমি আমার এই কাজগুলো শেষ করে আসি, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা ঠিক আছে সুমন, তাহলে তুই থাক, আমি গেলাম, আমার আরো মেলা জায়গায় যাওয়া লাগবে, অনেক বাজার টাজারও করা লাগবে, তাহলে কালকে সকালবেলায় মনে থাকে যেন, একদম যেন ভুল হয় না। আচ্ছা ঠিক আছে সোহেল, কি আর করার, কাল সকাল সকাল চলে যাবান, ঠিক আছে বন্ধু। কার জন্য দাঁড়ায় রয়েছে, আবার এদিক বেলা হয়ে যাচ্ছে, চাপি হবে, চলো। আব্বা, ওই যে আমার দোস্ত অপু আছে না, ওর জন্য একটু অপেক্ষা করতেছি, ও আসুক, ও আসলি তারপরে যাই। চলে আসলো বলে ওই তো অপু চলে আইছে। সোহেল দোস্ত, কিছু মনে করিস না, আমার একটু দেরি হয়ে গেল। আরে ঠিক আছে, সমস্যা নেই, আইসিস তো, চল, দেরি হয়ে যাচ্ছে। আব্বা চলো। আচ্ছা কিরে এইখানে কেন? আরে বন্ধু বলতে তো তোরা দুইজনই আছিস, তুই আর সুমন, এই জন্যই তো ওরেও বললাম চল, দেরি হয়ে যাচ্ছে। কিরে সোহেল, তোর কি মাথায় সমস্যা আছে নাকি? তুই যাচ্ছিস একটা শুভ কাজে, তা তুই ওরে নিয়ে যাচ্ছিস কি জন্য? কেন, ওরে নিলে কি সমস্যা অপু? ও করে হচ্ছে নাপিতের কাজ। মেয়ের ব্যাপারে যখন জানবে ওই নাপিত আমাদের বন্ধু, তখন কি তোর সাথে মেয়ে বিয়ে দেবে? তুই যা চিন্তা করতেছিস ওইখানে যে এরকম কোনো ধরনের সমস্যাই হবে না, তুই চল ভাই। তোর সমস্যা নাও থাকতে পারে, কিন্তু আমার সমস্যা আছে। তুই যেখানে মেয়ে দেখতে যাচ্ছিস না, ওর পাশেই আমার শ্বশুর বাড়ি, আমার মান সম্মানের ব্যাপার। আচ্ছা অপু, নাপিতের কাজ করে ও, তা মান সম্মান তোর যাবে কেন? আমার শ্বশুর বাড়িতে জানে যে আমি বড় বিজনেসম্যান, আর ওই জায়গায় যে যদি কেউ শোনে যে আমার বন্ধু নাপিত, তাহলে কি আমার ইজ্জত থাকবে? অপু, তোর মন মানসিকতাটা আগে একটু পরিবর্তন কর। আচ্ছা, আমরা যে সময় স্কুলে পড়তাম সেই সময় কি আমরা কেউ বুঝতাম কিটা কি হবে? তুই বড় ব্যবসায়ী হবি, সুমন সেলুনের কাজ করবে, আমি বিদেশে যাব, এরকম চিন্তা ভাবনা কোনো সময় করেছি আমরা? সময়ের প্রেক্ষিতে এটা হয়ে গেছে। তোর বাপের টাকা ছিল, তুই বড় ব্যবসা করেছি, আমার বাপের কিছু জায়গা জমি ছিল, সেই জায়গাতে কিছু জায়গা জমি বিক্রি করে দিয়ে আমি বিদেশ চলে গেলাম। আর সুমন, ওরটা দেখ, ওর বাবা সেলুনের কাজ করতো, ও কোনো কুল কিনারা না পেয়ে ওর বাপের ব্যবসায় ও ধরে নেছে। ভিতরে আমাদের কৃতিত্বটা কোন জায়গায় তুই কদিন একবার চিন্তা করে দেখ দিনি অপু, আজকে তুই তোর জায়গায় না থাকে যদি সুমনের জায়গায় থাকতিস তাহলে তুই কি করতিস? আমি কি পারতাম তোর এরকম ফেলাই তুই আমার জন্য মায়ে দেখতে যাতি? তুই একবার চিন্তা করে দেখ। অপু, রিজিকের মালিক উপরের আল্লাহ, কে কিভাবে রিজিক পাবে কেউ বলতে পারে না, বুঝতে পারিস? তুই আমার জন্য মেয়ে দেখতে এখন যাবে কিনা সেটা তোর ব্যাপার, তুই গেলে তো অবশ্যই আমার সাথে যাবি, কিন্তু আমি সুমনকে ফেলে রেখে যেতে পারবো না। গেলে চল, না গেলে সেটা তোর মর্জি। সোহেল, আসলে বিষয়টা আমি এভাবে চিন্তা করে দেখিনি। বন্ধু, তুই পারলে আমার মাফ করে দিস, চল আমরা একসাথেই যাই। অপু, তুই তোর নিজের ভুলটা বুঝতে পেরেছিস, এটাই সব থেকে বড় কথা।
বন্ধুত্বের সম্পর্কের সাথে কখনো আসলেই বন্ধুরা, বন্ধুত্বের সম্পর্কের মধ্যে কখনোই অর্থ, সম্পদ বা কর্ম দিয়ে বিচার করা ঠিক নয়। আসুন আমরা এই সুন্দর পৃথিবীটাকে আরো সুন্দর করে তুলি।